আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ তোমাদেরকে ডিএমআরসির অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি রুলস নিয়ে, যে সেটা কি রিলেটেড? প্রেজেন্ট পার্টিসিপল রিলেটেড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি রুল আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। সো আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি সিম্পল সেন্টেন্স, ওই সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে। এর আগে আমরা কিন্তু দেখেছি যে অ্যাডজেক্টিভ তোমার প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়ে কিভাবে ওই সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে। আজ আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল আছে একটি সিম্পল সেন্টেন্সে, ওই সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে। তো চলো আর দেরি না করে শুরু করা যায়। আজকের ক্লাস থেকে আমরা কি কি জানবো? প্রথমে আমরা জানতে চেষ্টা করব হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল, যে আমরা জানতে পারবো যে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি আসলে। অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল রিলেটেড রুলস জানার আগে তো আমাকে জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি, আগে আমাকে চিনতে হবে। সেটা আমরা জানবো, প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায় আমরা জানবো, এবং আমরা দেখবো যে প্রেজেন্ট পার্টিসিপল তোমার প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল তোমার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। সেটা আমরা জানবো, দেখবো যে প্রেজেন্ট পার্টিসিপল কখন প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল কখন পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, এবং ওই প্রেজেন্ট পার্টিসিপল রিলেটেড সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করাটা আমরা শিখব। তো চলো প্রথমে আমরা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল আসলে কি। তো প্রেজেন্ট পার্টিসিপলের আমরা যদি সংজ্ঞাটা বা আমরা যদি একটু ডেফিনিশনসটা আমরা একটু যদি খেয়াল করি, তাহলে একটু আমরা একটু পড়ি। The ing form of a verb which is used not only as the main verb in any progressive or continuous aspect as part of the verb forms but also as adjectives. স্যার কিছুই বুঝিনি, তো এই সংজ্ঞাটাকে আমি একটু সহজ করে দেই। দেখো যে প্রথমে অন্যতম যে ব্যাপারটা সেটা হলো আইএনজি ফর্ম অফ এ ভার্ব। একটা ভার্বে আইএনজি ফর্ম, যে আইএনজি ফর্ম, আমরা বিভিন্ন টাইপের সেন্টেন্স ইউজ করি না, এই বিভিন্ন সেন্টেন্স গুলোর মধ্যে আমাদের কি হয় যে একটা ভার্বের আইএনজি ফর্ম থাকতে পারে, সেই ভার্বের আইএনজি ফর্মটা কিন্তু আমার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। সো এই যে আইএনজি ফর্ম অফ এ ভার্ব, সেটা হলো আমার কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন আইএনজি ফর্ম অফ ভার্ব তুমি আমরা কিন্তু কয়েকটা টেন্সে ব্যবহার করি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের আইএনজি ফর্ম লাগে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের আইএনজি লাগে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাগে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাগে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লাগে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাগে। ওই যে কন্টিনিউয়াস টেন্স রিলেটেড যে আমাদের যেই সেন্টেন্সগুলো হবে, সেখানে কিন্তু ভার্বের আইএনজি লাগে। ওই ভার্বের আইএনজি গুলো তোমার প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। সো এবং as the main verb in a progressive aspect, এই যে কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো বললাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো কি? এগুলো হলো প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট বা কন্টিনিউয়াস অ্যাসপেক্ট, চলমান বোঝায়। সো ওই যে চলমান বোঝায়, ওখানে যে মেইন ভার্ব হিসেবে ভার্বের আইএনজি ফর্মটা যে ব্যবহৃত হয়, সেটা তোমার কি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আরেকটা কাজ হিসেবে তোমরা জানলা যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব ফর্ম হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব ফর্ম হিসেবে কাজ করতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমাদের তিনটা জিনিস ইম্পর্টেন্ট। এক হলো যে তোমার ভার্বের আইএনজি ফর্ম, দুই হলো তোমার ওইটা প্রোগ্রেসিভ অ্যাসপেক্টে ব্যবহৃত হবে, এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো চলো আমরা উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আমাদের এটা আরো ক্লিয়ার হবে। an example of present participle, প্রথমে আমরা দেখব যে as part of the verb form, যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তোমার ভার্বের এবং সেটা টেন্সও নির্দেশ করে, এবং সেখানে তোমার মানে এই যে as part of the verb form এর ক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দেখি। যে birds are flying in the sky,
বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। দেখো তো এটা কোন টেন্স, আমি যদি তোমাদেরকে বলি এটা কোন টেন্স তাহলে তোমরা অনেকেই পারবা। আর ফ্লাইং যেহেতু যে সাবজেক্ট এবং এম ইজ আর এর যে কোনো একটা অক্সিলারি ভার্ব আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা দেখলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। তো এই যে দেখো এখানে ফ্লাই ভার্বটার সাথে আইএনজি যোগ হয়েছে, এই ফ্লাইংটা কিন্তু তোমার প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। তারপরের সেন্টেন্সটা দেখো, দে ওয়ার স্লিপিং দেন। এই যে স্লিপিং, এই যে এটাকে আমি যদি বলি কোন টেন্স তোমরা বলবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেন, এই যে ওয়াজ ওয়্যার আছে এবং এরপরে তোমার ভার্বের সাথে আইএনজি আছে। এই যে এখানে যে ভার্বের সাথে আইএনজি যোগটা হলো এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। স্লিপিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, ফ্লাইংটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, স্লিপিংটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। আরেকটা উদাহরণ দেখি আমরা, দেখো হি হ্যাজ বিন ওয়াকিং ফর অ্যাবাউট অ্যান আওয়ার। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এই যে এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। এই সেন্টেন্স আরেকটা সেন্টেন্স দেখো, দিস টাইম টুমরো আই উইল বি লাইং অন দ্য বিচ। দিস টাইম টুমরো আই উইল বি লাইং অন দ্য বিচ। এই যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এই যে উইল বি আছে এবং এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এখানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। এই চারটি সেন্টেন্সে, এই চারটা সেন্টেন্সে তুমি কি দেখবা, এই চারটা সেন্টেন্সে তোমার ভার্বের সাথে আইএনজি আছে এবং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত এই ওয়ার্ডটা তোমার কি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। এবার আমরা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় কিভাবে, সেন্টেন্সে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। যেমন লুক এট দ্য ফ্লাইং ক্লাউড, লুক এট দ্য ফ্লাইং ক্লাউড। এই যে এখানে আমি যদি বলি যে নাউন কোনটা, ক্লাউড এটা নাউন। এখন নাউন, এই নাউনটাকে মডিফাই করেছে ফ্লাইং ওয়ার্ডটি। কি ধরনের ক্লাউড, যে ক্লাউডটা ফ্লাইং, উড়ছে, ভাসছে। সো এই যে ফ্লাইংটা ক্লাউড নাউনটিকে মডিফাই করেছে। এই যে ভার্বের সাথে আইএনজি, ফ্লাই, ফ্লাইং ভার্বের সাথে আইএনজি। তো এই যে আইএনজি যুক্ত এই ওয়ার্ডটি ফ্লাইং, এই ওয়ার্ডটি ক্লাউডকে মডিফাই করেছে, নাউনটিকে মডিফাই করেছে। নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। যেহেতু তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। প্রেজেন্ট পার্টিসিপল এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার মানে কি এখান থেকে আমরা উদাহরণ পেলাম কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। চলো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। হি saw a running train, he saw a running train। এই যে ট্রেন, ট্রেন শব্দটি নাউন, এই নাউনটিকে মডিফাই করেছে রানিং এই প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ডটি। সো রানিং, তো সুতরাং এখানে প্রেজেন্ট পার্টিসিপল তোমার কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি ট্রেন, যে ট্রেনটা চলতেছে, থেমে আছে ওই ট্রেনটা না, যে ট্রেনটি চলছে। সুতরাং এই রানিং ওয়ার্ডটি ট্রেনটিকে মডিফাই করেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। চলো আরেকটি উদাহরণ দেখি। A drowning man catches at a straw. A drowning man catches at a straw। যে এই যে এখানে ম্যান শব্দটি, ম্যান তোমার কি নাউন, এই নাউনটিকে মডিফাই করে কি ধরনের লোক? ড্রাউনিং ম্যান, যে লোকটি ডুবছে, দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, বসে আছে এরকম না, নির্দিষ্ট করে দিয়েছে ড্রাউনিং ম্যান, যে ডুবন্ত লোকটি ক্যাচেস এ স্ট্র, মানে একজন ডুবন্ত লোক তোমার খড়কুটা পেলো, তাকে ধরে বাঁচতে চায়। সো এই যে ড্রাউনিং শব্দটি ম্যানকে মডিফাই করেছে, সুতরাং এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। আরেকটি উদাহরণ দেখি। A darkening sky may bring showers. A darkening sky may bring showers. Sky এই শব্দটিকে এখানে ডার্কেনিং শব্দটি মডিফাই করেছে। তাহলে এই চারটা উদাহরণ থেকে আমরা কি দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল তোমার কি করতে পারে, নাউনকে মডিফাই করতে পারে। যেহেতু নাউনকে মডিফাই করতে পারে তার মানে সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে প্রেজেন্ট পার্টিসিপল কি, এবং আমরা এটাও জানলাম যে প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে কি হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা জানলাম প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে ভার্বের পার্ট হিসেবে কাজ করতে পারে। আমরা জানলাম সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। আমাদের আজকের রুলসটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে এমন সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। ঠিক আছে, তো চলো আমরা দেখি। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে এই যে এখানে
প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যুক্ত শব্দটি যদি এরপরে আরো কতগুলো ওয়ার্ড থাকে সেই অংশটাকে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও বলে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে। যেমন এই সেন্টেন্সটা যদি আমি দেখি, মাই মাদার ইজ নেক্সট টু দ্য লেডি ওয়্যারিং দ্য রেড হ্যাট। সো এই যে এখানে এই যে ওয়্যারিং এই শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো এই ওয়্যারিং দ্য রেড হ্যাট, এই যে এতটুকুকে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওয়্যারিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল, ওয়্যারিং দ্য রেড হ্যাট এতটুকু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন কারণ এই এতটুকু তোমার লেডিটিকে মডিফাই করেছে, যে মাই মাদার ইজ নেক্সট টু দ্য লেডি, আমার মা সেই মহিলার পাশে, যেই মহিলা কি ওয়্যারিং দ্য রেড হ্যাট, যে মহিলাটি লাল হ্যাট পরে আছে। তাহলে এতটুকু হলো আমার কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। I know a pond teeming with fish, যে আমি একটি মানে পুকুর চিনি, যে পুকুরটা তোমার teeming with fish, যে মাছে ভরপুর। সো এই যে এতটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো আমরা এখন এগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা শিখব। আচ্ছা, এই চারটার সাথে তোমরা কিছুটা পরিচিত মনে আছে কিনা তোমাদের? আমরা যখন অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করেছি, সেই অ্যাডজেক্টিভ যুক্ত কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু ঠিক একই রকম, প্রায় একই রকম এই এরকম একটা চার্ট তোমাদের ছিল। তো ঠিক একই রকম ওই রুলসটা যদি মনে থাকে, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এই রুলসটা তোমার কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক একই রকম যে সিম্পল সেন্টেন্সের প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার যদি কাজ করে, তো সেটাকে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমার কি লাগবে? রিলেটিভ প্রোনাউন লাগবে। মনে আছে রিলেটিভ প্রোনাউনের কথা? রিলেটিভ প্রোনাউন কোনগুলো? ওই যে হু, হুইচ, দ্যাট, এগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন লাগবে এবং তারপরে আমার টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ভার্ব লাগবে। ঠিক কম্পাউন্ড করার সময় এন্ড লাগবে, সাবজেক্ট লাগবে এবং ভার্ব লাগবে। ঠিক ওই অ্যাডজেক্টিভের ওই যে রুলসটা তোমরা করেছিলে, সেটা একটু দরকার বলে তুমি দেখে আসতে পারো। দেখে এসে তুমি তোমার রিভাইজ হয়ে যাবে এবং এট দ্য সেম টাইম এই রুলসটা তোমার জন্য করা ইজি হয়ে যাবে। তো আমরা চারটা দেখলাম, এখন আমরা চলো এক্সারসাইজে যাই। He saw a running train. দেখো তো এই যে এখানে রানিংটা হলো কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। হি স এ রানিং ট্রেন, সে একটা যে চলন্ত ট্রেনকে দেখেছিল। তো এখন এটাকে আমরা কি করব? কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার সময় মনে আছে কমপ্লেক্স করার সময় আমি কি করব? প্রথমে এই প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভটা, প্রেজেন্ট পার্টিসিপল যা নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা বাদ দিয়ে বাকি সব লিখব। হি স এ ট্রেন which, হি স এ ট্রেন, এই যে হি স এ ট্রেন লিখলাম। এখন তারপর আমার রিলেটিভ প্রোনাউন লাগবে। রিলেটিভ প্রোনাউন কি দিব? ট্রেনের সাথে রিলেটিভ প্রোনাউন কি দেওয়া যায়? which নাকি who? who তো ব্যক্তির ক্ষেত্রে, তাহলে আমি ট্রেন যেহেতু, তাহলে আমি which দিলাম। আর which এর পরে আমার কি লাগবে? একটা ভার্ব লাগবে। which was কেন আমি দিলাম? কারণ এটা তোমার পাস্ট টেন্সে আছে। which was, তারপরে আমি অ্যাডজেক্টিভটা নিয়ে আসলাম বা প্রেজেন্ট পার্টিসিপলটা নিয়ে আসলাম, which was running। তার মানে আমার কি দাঁড়ালো? আমি প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলটা বাদ দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল যখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল যখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, প্রি মডিফায়ার মানে কি? এই যে নাউনের আগে বসলে প্রি মডিফায়ার, মনে আছে নাকি তোমাদের? যে সেটা হলো নাউনের পূর্বে বসে যদি মডিফাই করে, সেটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, তাই না? এই যে যেহেতু এখানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা তোমার কি হয়েছে? এই নাউনের পূর্বে বসেছে, পূর্বে বসে নাউনটিকে মডিফাই করেছে, সুতরাং এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। এটা অ্যাডজেক্টিভ এবং এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। সো হি স এ ট্রেন, এখানে আমি কি করলাম? রিলেটিভ প্রোনাউন লাগবে। এই যে আমি তারপরে ভার্ব দিলাম, তারপরে আমি কি দিলাম? মানে যে প্রেজেন্ট পার্টিসিপল সেটা আমি দিয়ে দিলাম। এখন আমাদের এটাকে আমরা কম্পাউন্ড যদি করি, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে কি হবে? কম্পাউন্ড করার সময় কি লাগবে? এন্ড লাগবে এবং এন্ড এর পরে কিন্তু সাবজেক্ট লাগবে। এন্ড এর পরে আমার সাবজেক্ট লাগবে। হি স এ ট্রেন, হি স এ ট্রেন। এখন which এর বদলে আমি কি দিলাম? and, এবং and এর পরে সাবজেক্ট কি দিলাম? it। কেন it দিলাম? কারণ ট্রেনের তোমার প্রোনাউন কি হিসেবে ব্যবহার করা যায়? it। আর was running তো was running ই থাকবে। তাহলে এই যে শুধু পার্থক্যটা কোথায়? কমপ্লেক্সে লাগে which, এরপরে সাবজেক্ট লাগে না। কম্পাউন্ডে লাগে and, এরপরে সাবজেক্ট লাগে। চলো আরেকটি উদাহরণ দেখি। look at the flying cloud। ঠিক একই ভাবে look at the cloud, ক্লাউড এর তোমার মানে রিলেটিভ প্রোনাউন, ক্লাউডের জন্য রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায় which। তারপরে কমপ্লেক্স যেহেতু করছে সাবজেক্ট নাই, which is flying। is কেন দিলাম? কারণ প্রেজেন্ট টেন্সে আছে।
কম্পাউন্ডে দেখো লুক এট দ্য ক্লাউড এন্ড, ঠিক আছে, এন্ড কমপ্লেক্সে which কম্পাউন্ডে এন্ড এবং এরপরে সাবজেক্ট ইট বাট দ্য ক্লাউড ইজ ফ্লাইং। সিম্পল পার্থক্য। এখন তোমরা চাইলে এটা পজ করে তোমরা খাতায় লিখে নিয়ে খাতায় লেখো, খাতায় লিখে একটুখানি চিন্তা করো, দেখো, খেয়াল করলেই তোমাদের এই রুলসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। খাতায় অবশ্যই লিখবা। এই যে শুধু পার্থক্যটা আমরা একটু দেখে নিচ্ছি যে এরকম বোল্ড করা আছে অথবা বক্স করা আছে এবং আন্ডারলাইনও করা আছে, পার্থক্যটা খুব খেয়াল করলে তুমি দেখতে পারবে। চলো আমরা প্রিমোডিফায়ার হিসেবে ব্যবহৃত এরকম আরো কয়েকটা উদাহরণ দেখি। দ্য ডার্কেনিং স্কাই মে ব্রিং শাওয়ার্স। এই যে দ্য ডার্কেনিং স্কাই, এখানে কিন্তু তোমার প্রেজেন্ট পার্টিসিপল ডেজিগনেশন ব্যবহৃত সেন্টেন্সের প্রথম দিকে। এই যে দ্য স্কাই কি দিলাম, স্কাই এর পরে আমার কি দিলাম, রিলেটিভ প্রোনাউন which is darkening may bring showers। তাহলে এই যে দ্য ডার্কেনিং স্কাই এতটুকুর থেকে আমি একটা ক্লজ বানাবো। দ্য ডার্কেনিং স্কাই, দ্য স্কাই which is darkening, দ্য স্কাই which is darkening may bring showers। এটাকে কম্পাউন্ড কিভাবে করা যায়, ঠিক একইভাবে দ্য স্কাই is darkening, এই যে দ্য স্কাই লিখবো আমি, দ্য স্কাই এর পরে আমি টেন্স অনুযায়ী এই যে ইজ দিলাম, দ্য স্কাই ইজ ডার্কেনিং এন্ড দিলাম এবং এন্ডের পরে তো সাবজেক্ট লাগে, ইট মে ব্রিং শাওয়ার্স। খুব খেয়াল করো, একটু মানে পার্থক্য খেয়াল করো যে একই, এই যে দেখো আগে মানে which কমপ্লেক্স করার সময় which এর পরে সাবজেক্ট লাগে না, আর তোমার এখানে তোমার এন্ড দিয়ে এরপরে সাবজেক্ট দিতে হয়। আর এখানে যখন নাকি এই যে প্রথম দিকে থাকলে এই প্রথম অংশটাকে ক্লজ বানাতে হয়। The sky is darkening, খুব খেয়াল করো, একটু খেয়াল করো। The drowning man asked for help, ঠিক একই ভাবে the man who was drowning asked for help। কম্পাউন্ড দেখো, the man was drowning and he asked for help। আমার and which লাগছে, ঠিক এই যেরকম who লাগছে এখানে আমার and লাগছে। এখানে which আমি কেন দিয়েছিলাম, the sky রিলেটিভ প্রোনাউন which। এখানে আমি দেখো the man, এই যে who কেন দিয়েছি, কারণ the man এর রিলেটিভ প্রোনাউন হলো who। প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আমার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। একই কাহিনী, একই নিয়ম, সেটা ওই ঠিক একই, যে রিলেটিভ প্রোনাউন লাগবে কমপ্লেক্স করার সময় এবং কম্পাউন্ড করার সময় and লাগবে। I saw a little boy running towards me। তো ঠিক এই যে এখানে রানিং দেখো, প্রেজেন্ট পার্টিসিপলটা দ্য বয়ের পরে বসেছে, বয়ের পরে বসে মডিফাই করেছে এবং এটা এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ রানিং টুয়ার্ডস মি। সো এখন এটাকে কিভাবে আমি কমপ্লেক্স করতেছি দেখো, আই স এ লিটল বয়, এই যে বয়ের পরে আমার একটা রিলেটিভ প্রোনাউন লাগবে হু, তারপরে কি টেন্স অনুযায়ী আমি ওয়াজ দিলাম, এই যে স পাস্ট টেন্স আছে ওয়াজ দিলাম, ওয়াজ দেওয়ার পরে আমি বাকি সব লিখে দিলাম। আই স এ লিটল বয় হু ওয়াজ রানিং টুয়ার্ডস মি। কম্পাউন্ড কি হবে, আই স এ লিটল বয় এন্ড হি ওয়াজ রানিং টুয়ার্ডস মি। এই যে এন্ড দিয়েছি, এরপরে সাবজেক্ট দিয়েছি। আরেকটা সেন্টেন্স দেখো, we found an old woman standing at the door, ঠিক একই ভাবে standing at the door, standing present participle, standing at the door present participle phrase। এটাকে আমি কিভাবে করব, we found an old woman, old woman এর জন্য আমার কি লাগলো, w রিলেটিভ প্রোনাউন w বা wh ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন who, তারপরে দিলাম আমি কি টেন্স অনুযায়ী আমার was দিলাম, কারণ past tense আছে found, was standing at the door। ঠিক একই ভাবে we found an old woman and she was standing at the door। এগুলো অবশ্যই খাতায় লিখে খেয়াল করো। ঠিক একই ভাবে দেখো, the students working in the laboratory are very brilliant, the students who are working in the laboratory are very brilliant। The students compound কিভাবে বললাম, the students are working in the laboratory and they are very brilliant। The boy playing in the field is my friend। এটা সব কিন্তু এই যে প্রেজেন্ট পার্টিসিপল, playing in the field প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে কি হবে, the boy who is playing in the field কমপ্লেক্স হবে, the boy who is playing in the field is my friend। কম্পাউন্ড কি হবে, the boy is playing in the field and he is my friend। তো এটা জাস্ট মানে প্রেজেন্ট পার্টিসিপল তোমার প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করুক অথবা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হোক, কমপ্লেক্স করার সময় তোমার রিলেটিভ প্রোনাউন লাগবেই এবং টেন্স অনুযায়ী ভার্ব লাগবে এবং কম্পাউন্ড করার সময় এন্ড লাগবেই এবং তারপরে তোমার সাবজেক্ট লাগবে।
তো আশা করি বুঝেছো। এখন আমরা তোমাদের বাসায় মানে পড়ার মতো কতগুলো প্র্যাকটিস করার জন্য কতগুলো সেন্টেন্স আমি দিয়ে দেই, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং অলরেডি যে সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে সেই সবগুলো যেগুলো তোমরা বুঝেছো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং এট দ্য সেম টাইম এখানে হোমওয়ার্ক হিসেবে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই যে এখানে 6টি সেন্টেন্স দেওয়া আছে, এই 6টি সেন্টেন্স এরকম করে দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে তোমাকে কি করতে হবে, যেমন এই সেন্টেন্সটাকে যে saw the drunken poet lying on the floor, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এরকম করে একটা সেন্টেন্সকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স কম্পাউন্ড করতে বলা হয়েছে। এবং এই 6টি সেন্টেন্সেই তুমি খেয়াল করে দেখবা যে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা আছে। হয় প্রেজেন্ট পার্টিসিপল তোমার প্রি মডিফায়ার না তোমার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা আছে। এই দেখো they saw the drunken porter lying on the floor, এই যে পোর্টারকে মডিফাই করেছে lying on the floor, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি তার মানে এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই যে এখানে দেখো a rolling stone gathers no moss, এই রোলিং স্টোন, এই স্টোন পাথরটির আগে এই যে রোলিং প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে, তার মানে এখানে প্রেজেন্ট পার্টিসিপলটি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, রুলসগুলো কয়েকবার দেখবা, যতই সোজা মনে হোক এই সেন্টেন্সগুলো বারবার লিখবা এবং প্র্যাকটিস করবা, তাহলে দেখবা আরো সোজা হয়ে গেছে। ওকে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।